ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি অনার্স বা ইতিহাস অনার্স সেকেন্ড সেমিস্টার পেপার দেখো ACC 2। তো এই পেপারের সিলেবাস আন্ডার CCF আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আজ দেখে নেব এই পেপারের সাজেশান 2024। তো তোমরা যারা দেখোনি সিলেবাসটা, তোমরা সংক্ষেপে একবার দেখে নাও। দেখো তোমাদের মূলত এই পেপারে 4টি অধ্যায় রয়েছে, বাট ইউনিট রয়েছে। দেখো যার প্রথম অধ্যায় এটি, দ্বিতীয় অধ্যায় দেখো এটি, তোমাদের সুবিধার জন্য বাংলায় করে দিয়েছি। দেখো তৃতীয় অধ্যায় এটি, এবং এটি হলো চতুর্থ অধ্যায়। তো এই অধ্যায়ের উপর ভিত্তি করে বা সিলেবাসের উপর ভিত্তি করে তোমার যে পরীক্ষাটা হবে তার কোশ্চেন প্যাটার্ন দেখে নাও। একটি প্রশ্ন আসবে 30 নম্বরের, তোমরা যেমনটি ফার্স্ট সেমিস্টার দিয়েছো, এবং দুটি প্রশ্ন আসবে 10 নম্বর করে 20। এখানে তোমাদের 4টি প্রশ্ন থাকবে, সেখান থেকে দুটি প্রশ্নের উত্তর করতে হয়। তো দেখে নেবে তোমরা তোমাদের ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন পেপারে দেখো বিভাগ কয়েতে একটি প্রশ্ন ছিল, তোমাদের একটি প্রশ্ন করতে হয়েছিল, এবং বিভাগ ক্ষয়তে 4টি প্রশ্ন ছিল, 4টি প্রশ্ন তোমাদের করতে হয়েছিল। সেম একইভাবে এই সেমিস্টারেও বিভাগ কয়েতে একটি প্রশ্ন থাকবে। তো আমি মনে করছি তোমাদের এই সিলেবাসের উপর ভিত্তি করে এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মনে করছি যে এই একটি প্রশ্ন করলেই 30 নম্বর তোমাদের হাতে মুঠে চলে আসবে। দেখো প্রশ্নটি কী রয়েছে। সাম্প্রতিককালে তোমার দেখা একটি মেলা বা উৎসব সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। এটি বিভাগ কয়ের জন্য একটি প্রশ্ন করলে 30 নম্বর কভার হয়ে যাবে আমি মনে করছি। তো এই গেল বিভাগ ক। এবার দেখে নেব বিভাগ ক্ষয়ের জন্য প্রশ্নগুলি। তো বিভাগ ক্ষয়ে তোমাদের দুটি প্রশ্নের উত্তর করতে হয়, 4টির মধ্যে 10 নম্বর করে। তো সেই প্রশ্নের জন্য আমি যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মনে করেছি এবছরের জন্য তোমাদের, সেগুলি দেখো। মেলা কিভাবে সমাজে সংযোগ সাধনের মাধ্যম হিসেবে কাজ করে। দ্বিতীয় প্রশ্ন দেখো, যে কোনো একটি ঐতিহ্যশালী স্মারক সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন দেখো, ঐতিহ্য বলতে কী বোঝো, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, ঐতিহাসিক পর্যটন কিভাবে জাতীয় চেতনার অনুপ্রেরণা হয়ে ওঠে। 4 নম্বর প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, বাস্তব ঐতিহ্য এবং অধরা ঐতিহ্য বলতে তুমি কী বোঝো, উদাহরণ দাও। কিভাবে ভারত সরকার প্রণীত আইনগুলি ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে সাহায্য করে। তো এই 6টি প্রশ্ন আমি দিলাম। এইগুলো তোমরা এখন থেকে তৈরি করো। যেহেতু তোমাদের এবছরের এই পরীক্ষাটা প্রথমবারের পরীক্ষা, তাই আরও কিছু প্রশ্ন আসতে পারে, সেগুলো আমার সময় হলে আমি জানিয়ে দেবো। তবে আশা করছি এই প্রশ্নগুলি করলেই তোমাদের অনেকটাই সিলেবাস কভার হয়ে যাবে, বা তোমরা পরীক্ষার সময় অনেকটাই এগিয়ে থাকবে। তো তোমরা এখন থেকে এই প্রশ্নগুলি উত্তর করতে থাকো, এবং এই যে বিভাগ ক এই প্রশ্নটি অবশ্যই করো, কারণ এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে একটি লাইক করো, এবং বন্ধুদের সঙ্গে পারলে অবশ্যই শেয়ার করো।